SWOT। একটা সিম্পল ওয়ার্ড হলেও আপনার পুরো বিজনেসটাই ডিপেন্ড করে এই 4টি ওয়ার্ডের উপরে। আপনারা হয়তো অনেকে বিজনেস করছেন বা বিজনেস করবেন বলে চিন্তা ভাবনা করছেন। আপনার বিজনেস বা বিজনেস আইডিয়াটি মার্কেটে ভ্যালিডেট করার জন্য আপনাকে অবশ্যই একটা অ্যানালিসিস করতে হবে, যেটাকে বিজনেসের ভাষায় আমরা SWOT অ্যানালিসিস নামে চিনি। এই SWOT অ্যানালিসিসের মাধ্যমে আমরা বুঝতে পারি আপনার বিজনেসের স্ট্রং পয়েন্ট কোনটি, উইক পয়েন্ট কোনটি, আপনার বিজনেসের অপরচুনিটি কোথায় বা থ্রেট কোথায়। আমার স্টার্টআপের আজকের এই ভিডিওতে আমি সাকিব আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনার বিজনেসের জন্য SWOT অ্যানালিসিস করবেন। আর এই পুরো বিষয়টা আজকে আমরা হাতে কলমে শিখব। সো আমি আশা করব আপনারা পুরো ভিডিওতে স্টিক থাকবেন এবং দেখবেন আমরা কিভাবে আপনার বিজনেসের জন্য SWOT অ্যানালিসিস করতে পারি। তো SWOT অ্যানালিসিসের পূর্বে আমি আপনাদেরকে বলবো আপনারা হাতে থাকা পেন এবং পেপার নিয়ে নিন। আপনাদের কাছে যদি পেন পেপার না থাকে তাহলে অবশ্যই একটা পেন পেপার নেবেন, আর যদি আপনার কাছে কোনো ট্যাব বা আইপ্যাড থাকে আপনি সেটাও ইউজ করতে পারেন। বাট মেক শিওর যে আপনি এটা খাতা কলমে করছেন, কারণ খাতা কলমে করলে হবে কি আপনি এটা পরবর্তীতে দেখতে পারবেন বা আপনি এটা পরবর্তীতে রিভাইজ করতে পারবেন, উইচ উইল বি বেটার ফর ইউ। তো শুরুতেই আমরা দেখবো যে SWOT অ্যানালিসিস জিনিসটা আসলে কি। তো SWOT অ্যানালিসিস হচ্ছে মূলত 4টা ওয়ার্ড নিয়ে তৈরি একটা ওয়ার্ড, এবং এখানে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা প্রথমে যেটা এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রেংথ। স্ট্রেংথ মানে হচ্ছে আপনার বিজনেসের বেস্ট দিক কোনগুলো, আপনার বিজনেসের শক্তিশালী দিক কোনগুলো সেটা। W ইন্ডিকেট করে উইকনেস, আপনার বিজনেসের দুর্বল দিক কোনগুলো। ও ইন্ডিকেট করছে আপনার অপরচুনিটিস, মার্কেটে আপনার বিজনেসের বা বিজনেস আইডিয়ার অপরচুনিটি কেমন আছে সেটা ইন্ডিকেট করে। অ্যান্ড লাস্টলি T ইন্ডিকেট করে থ্রেটস, বা আপনার বিজনেসের জন্য বিপদ কোনগুলো, আপনার আইডিয়ার জন্য সম্ভাব্য বিপদ কোনগুলো হতে পারে সেই বিষয়গুলো। তো এই ফুল প্রসেসটা এবার আমরা দেখার চেষ্টা করব যে আপনি কিভাবে আপনার বিজনেস আইডিয়া বা আপনার নিজের জন্য SWOT অ্যানালিসিসটা করবেন। তো আমি ধরে নিচ্ছি আপনারা খাতা কলম নিয়ে নিয়েছেন। এখন আপনার কাজ হচ্ছে এরকম একটা ঘর বানিয়ে নেবেন যেখানে থাকবে SWOT, আপনারা উপরে লিখে নিতে পারেন, যেটা দিয়ে আমরা স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট ইন্ডিকেট করছি। এটা করার কারণ হচ্ছে আমরা যদি এভাবে আমাদের SWOT অ্যানালিসিসটা করি তাহলে খুব ইজিলি পরবর্তীতে আমরা আমাদের SWOT অ্যানালিসিসের যে রেজাল্ট সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো এখন ধরে নিচ্ছি আমরা একটা নতুন বিজনেস করতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা স্নিকারের বিজনেস। স্নিকার মানে হচ্ছে যে ট্রেন্ডি জুতাগুলো থাকে সেই স্নিকার্স নিয়ে আমরা একটা বিজনেস করতে যাচ্ছি। এটা হতে পারে আপনি ক্লথিংয়ের বিজনেস করতে যাচ্ছেন, বা কোনো সার্ভিস ইন্ডাস্ট্রিতে বিজনেস করতে যাচ্ছেন, অথবা কোনো প্রোডাক্ট ওরিয়েন্টেড আলাদা বিজনেস করতে যাচ্ছেন। তো সব জিনিসের ক্ষেত্রেই SWOT অ্যানালিসিসটা সেম রকম হবে আর কি। তো স্নিকার্স হচ্ছে এমন একটি প্রোডাক্ট যেখানে আমাদের স্ট্রেংথ হতে পারে আমাদের ডিজাইনে, আমরা লেটেস্ট ডিজাইন দিয়ে আমাদের স্ট্রেংথটাকে আইডেন্টিফাই করতে পারি। আমরা আমাদের কোয়ালিটি দিয়ে স্ট্রেংথ আইডেন্টিফাই করতে পারি। কোয়ালিটি দিয়ে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টকে হাইলাইট করতে পারছি। অ্যান্ড আদার্স আরও বেনিফিট থাকতে পারে আমাদের স্ট্রেংথের ক্ষেত্রে। এখন স্ট্রেংথ যেমন আছে, প্রত্যেকটা প্রোডাক্টের একটা না একটা উইকনেসও থাকে। উইকনেস কি? উইকনেস হচ্ছে বর্তমান মার্কেটে কিন্তু স্নিকার্স খুব একটা না চললেও আদার্স অনেক জুতা বা শুয়ের অনেকগুলোই স্টার্টআপ আমরা দেখতে পাই বা কোম্পানি দেখতে পাই। তো এখানে আমরা দিতে পারি যে উইকনেসের ক্ষেত্রে আমাদের কম্পিটিটরের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। এখানে উইকনেসের ক্ষেত্রে আমাদের হতে পারে যে আমরা যে কাস্টমার সার্ভিস আমরা প্রোভাইড করছি সেটা আমাদের একটু উইক। তো উইকনেসের ক্ষেত্রে আমরা এটা দিতে পারি কাস্টমার সার্ভিস। বা আমরা যে এই প্রোডাক্টটা যে চ্যানেলের থ্রুতে ডেলিভারি করছি, হতে পারে কোনো কুরিয়ার বা আপনি হ্যান্ড টু হ্যান্ড যদি ডেলিভারি করেন সেক্ষেত্রে হতে পারে আপনার কুরিয়ারের আপনাদের একটা উইকনেস আছে, যার মাধ্যমে আপনার প্রোডাক্টটা যদি আপনি নর্মালি 2 থেকে 3 দিনের ভিতরে ডেলিভারি করার কমিটমেন্ট দিয়ে থাকেন, বাট আপনার প্রোডাক্টটা পৌঁছাচ্ছে 7 থেকে 10 দিনের ভিতরে। সো এই জায়গাতে এই জিনিসটা আপনার কোম্পানির জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে এবং এটা আপনার একটা উইকনেস হিসেবে আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে। এভাবে আমরা আমাদের স্ট্রেংথ এবং উইকনেসটা আইডেন্টিফাই করতে পারলাম। এরপরে আমরা আমাদের দেখতে পারি যে মার্কেটে অপরচুনিটি কী আছে। আমি প্রথমে বললাম যে আমরা স্নিকার্স নিয়ে কাজ করতে চাই। তো স্নিকার্সের ক্ষেত্রে আমরা যে জিনিসটা সব থেকে বেশি অপরচুনিটি আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে মার্কেটে ডিমান্ড অনেক বেশি। স্নিকার্সের মার্কেটে ডিমান্ড অনেক বেশি, প্লাস হচ্ছে মার্কেটে সাপ্লাই যেটা থাকে অপরচুনিটিতে সাপ্লাইটা অনেক কম। সো ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা খেলা আছে এখানে, এবং স্নিকার্সের দিয়ে আমরা যদি আমাদের ডিজাইন এবং কোয়ালিটি দিয়ে মার্কেটে আমরা একটা জায়গা বানিয়ে নিতে পারি সেক্ষেত্রে আমরা একটা দারুণ অপরচুনিটি মার্কেটে পেতে যাচ্ছি। প্লাস হচ্ছে যেহেতু আমাদের কম্পিটিশন মার্কেটে কম,
স্পেসিফিকলি স্নিকার্স ইন্ডাস্ট্রিতে, জুতার ক্ষেত্রে হয়তো বা আমাদের কম্পিটিটর থাকতে পারে, বাট স্নিকার্সের ক্ষেত্রে যেহেতু আমাদের কম্পিটিটর কম, সো এটাকেও আমরা একটা অপরচুনিটি হিসেবে আইডেন্টিফাই করতে পারি যে লো কম্পিটিশন। দেন আরও কিছু অপরচুনিটি এখানে থাকতে পারে। এবার যদি আমরা থ্রেটের কথা বলি, থ্রেট মানে হচ্ছে আপনার বিজনেসের জন্য বিপজ্জনক দিক কোনগুলো। প্রথমত হচ্ছে, যেহেতু আপনি স্নিকার্স নিজে বানাচ্ছেন না, আমি ধরে নিচ্ছি আপনি নিজে বানাচ্ছেন না, আপনি চায়না থেকে ইম্পোর্ট করছেন বা অন্য কোনো জায়গা থেকে ইম্পোর্ট করছেন, সেক্ষেত্রে আপনার থ্রেট এটা হইতে পারে যে সেম সাপ্লায়ারের কাছ থেকেই অন্য কোনো পার্টি আপনার সেম ডিজাইনের বা সেম কোয়ালিটির স্নিকার্স মার্কেটে নিয়ে আসছে। তো এটা একটা আপনার জন্য থ্রেট হইতে পারে যে নিউ এন্ট্রেন্স, আমরা যেটাকে বিজনেসের ভাষায় বলি, সেটা হচ্ছে নতুন বিজনেস বা এন্টিটি সেম জিনিস নিয়ে আপনার সাথে মার্কেটে কাজ করতে পারে, যেটা আপনি থ্রেট হিসেবে আইডেন্টিফাই করতে পারেন। দেন হচ্ছে আপনার প্রোডাক্টের যে কাস্টমার সার্ভিস আপনার ভালো না, এটা আপনার একটা উইকনেস। সো অন্য কোনো কোম্পানি যদি ভালো কাস্টমার সার্ভিস দেয়, সেটাও কিন্তু আপনার জন্য থ্রেট হিসেবে আইডেন্টিফাই হবে। এর পাশাপাশি আরও কিছু সার্টিফিকেশন থাকে, আপনার বাংলাদেশের লিগ্যাল অনেকগুলো ব্যাপার থাকে, যেমন হচ্ছে আপনার ট্যাক্স বা টেন সার্টিফিকেট যদি না থাকে, সেক্ষেত্রে আপনার বিজনেসের অনেক ধরনের ইস্যু হতে পারে, যেগুলো আপনি থ্রেট হিসেবে আইডেন্টিফাই করতে পারেন। সো এভাবে আমরা আমাদের বিজনেসের জন্য পুরো একটা সোয়াট অ্যানালাইসিস করতে পারবো, এবং আমরা খুব ইজিলি একটা জায়গাতেই দেখতে পারবো যে আমার স্ট্রং পয়েন্ট এগুলো, আমার উইক পয়েন্ট এগুলো, আমার মার্কেটে অপরচুনিটি এগুলো আছে, আমার থ্রেট এটা। এর মাধ্যমে আমরা ডিসিশন নিতে পারবো যে আমি বিজনেসটা কি করতে চাই নাকি বিজনেসটা আমি বাদ দিতে চাই। সো এর মাধ্যমে হবে কি, আপনি যদি বিজনেস শুরু করতে চান বা বিজনেস আইডিয়া নিয়ে চিন্তা ভাবনা করছেন এমন হয়, তাহলে আপনার কিন্তু ক্যাপিটাল প্রথমে ইনভেস্ট করা লাগছে না। আপনি সোয়াট অ্যানালিসিস করেই খুব সহজে ওই জিনিসটা আইডেন্টিফাই করতে পারবেন যে আমি যদি এটাতে ফিউচারে ইনভেস্ট করতে চাই, তাহলে আমি সেখান থেকে আমার আরও এটা উঠিয়ে আনতে পারবো কিনা, রিটার্ন অন ইনভেস্টমেন্টটা উঠিয়ে আনতে পারবো কিনা, যার মাধ্যমে খুব ইজিলি আপনি আপনার ফিউচার বিজনেস টার্গেট করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন সোয়াট অ্যানালিসিস জিনিসটা আসলে কি, কিভাবে করবেন, এবং আমি চেষ্টা করব কমেন্টে সোয়াট অ্যানালিসিসের আরও কিছু ডকুমেন্ট অ্যাটাচ করে দেওয়ার জন্য, প্লাস একটা টেমপ্লেট ফাইলও দিয়ে দেওয়ার জন্য, যার মাধ্যমে আপনারা খুব ইজিলি একটা আপনার বিজনেসের জন্য সোয়াট অ্যানালিসিস করে নিতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আমার স্টার্টআপের, যেখানে আমরা শিখব আপনি কিভাবে একটা বিএমসি বা বিজনেস মডেল ক্যানভাস ডেভেলপ করবেন। বিজনেস মডেল ক্যানভাস। সো ইন দি মেন টাইম আপনারা যেটা করতে পারেন, আপনারা চাইলে গুগল করতে পারেন বিএমসি সম্পর্কে, অ্যান্ড নেক্সট এপিসোডে আমরা এটা হ্যান্ডস অন দেখব কীভাবে আমরা একটা বিএমসি ডেভেলপ করতে পারি আমাদের বিজনেসের জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।